আমার এক ওস্তাদ সৌদি আরবে গেছেন, যাওয়ার পরে ওনার এমন একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, যেই মানুষটা দেখতে দেখা যাচ্ছে খুব সুন্দর, এইরকম আমার মতো পাগড়ি পরা, সুন্দর দাড়িওয়ালা। তো হুজুর দেখে বলতেছেন, ভাই আপনি কোন মাদ্রাসার সাইকুল হাদিস? সাইকুল হাদিস বোঝেন? মানে কোনো মাদ্রাসার বড় শাইখ হইলে তাকে বলা হয় সাইকুল হাদিস। বলতেছে আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস? বলতেছে হুজুর আমি কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না, আমি একজন জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার মানুষ। সুবহানাল্লাহ বলে। হুজুর বলতেছেন তো আপনার লেবাস পোশাকে এমন দেখা যায় মনে হয় আপনি কোনো মাদ্রাসার বড় শাইখ। হুজুর এইটা হয়েছে কি কারণে? তাবলিগ জামাত আছে না হুজুর, ওদের নিসবতে থেকে থেকে আলেম ওলামাদের সাথে থাকতে থাকতে আল্লাহ তাআলা আমার রংটাই পাল্টায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নেক লোকদের সাথে থাকা দরকার। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। তুমি যদি ভালো মানুষের সাথে থাকো ভালো হয়ে যাইবা, আর মন্দ মানুষের থাকলে মন্দ হয়ে যাইবা। ইঞ্জিনিয়ার সাহেব বলতেছেন যে হুজুর তাবলিগের নিসবতেই আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। পাশে একটা তার মেয়ের জামাই বসে আছে, উনি পরিচয় করে দিচ্ছে, হুজুর এটা আমার মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই। তো হুজুর বলতেছেন ছোট মেয়ের জামাই, তাহলে আপনার আর একটা মেয়ে আছে, তাহলে বলেন ছেলে সন্তান কয়জন? এখন ইঞ্জিনিয়ার সাহেব বলতেন হুজুর আমার 4 সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। হুজুর বলতেছেন তাহলে ওরা কি আপনার মতোই সব লেবাস পোশাকে? বলতে হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাবলিগের নিসবতে আমার মেয়ের জামাই 2টা পাইছি, এগুলো এইরকম সুন্নতি লেবাসওয়ালা। আবার 2টা সন্তান যে আছে হুজুর, এই 2টা সন্তানও জেনারেল শিক্ষিত হইলে কি হবে? সবগুলোই আল্লাহর ওলি এক একটা। সুবহানাল্লাহ। কিন্তু ছোট যে জামাইটা ছিল বলতেছে হুজুর আব্বা কিন্তু মিথ্যা কথা বলছে। আব্বা কি কইছে? সন্তান তার 4টা না, সন্তান তার 5টা। কয়টা? তো আমার ওস্তাদ বলতেছেন যে বাবা আপনার সন্তান, আপনি একটু আগে বললেন 4টা সন্তান, আপনার মেয়ের জামাই বলে 5টা সন্তান, আপনি কোন জায়গায় আছে জানেন? কারণ আপনি এমন একটা জমিনের ভিতরে আছেন, যেই জমিনের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। কারণ মক্কার এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে একবার যদি 1 রাকাত নামাজ আদায় করা হয় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ও বাবা আপনি এমন একটা জমিনের ভিতরে আছেন, যেই জমিনের ভিতরে একবার মিথ্যা কথা বললে তাহলে 1 লক্ষ মিথ্যা কথা বলে। আপনি কেন বললেন যে আপনার সন্তান 4টা? তখন ইঞ্জিনিয়ার সাহেব হাউমাউ করে কেঁদে দিয়ে বলতেছেন হুজুর আপনাদের মুখ থেকে শোনা, যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানকে ডেকে বলতেছেন আমার সন্তান আমার সন্তান, সন্তান রে আয় আয় নৌকার ভিতরে ওঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এই নূহ রে, কোন সন্তানকে নিজের সন্তান বলে ডাক দাও, ওইটা কিন্তু তোমার আহাল না, ওইটা তোমার সন্তান নয়। হুজুর আমি আমার ওই সন্তানকে কেমনে নিজের সন্তান বলে দাবি করি, অথচ আমি এমন একটা জমিনের ভিতরে আছি যেই জমিনটার পবিত্র জমিন, মক্কার জমিন, যেই সন্তানটা আমার কথা অনুযায়ী চলে না, কোরআন অনুযায়ী চলে না, হাদিস অনুযায়ী চলে না। একজন নাস্তিক কমার্কা সন্তানকে নিজের সন্তান বলে কখনোই দাবি করতে পারি না। আবার এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে আল্লাহ পাক তার একটা সুন্দর ঘর রেখে দিয়েছেন, এই ঘরের পাশে দাঁড়াইয়া যে সন্তানের আমল ঠিক নাই, দাড়ি নাই, বলে নাস্তিক কুমারকা, এমন একটা সন্তানের সন্তান বলে পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি। নাউজুবিল্লাহ বলে। এই জন্য সব সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে নাই বাবা। আপনারা এখন রাগ করবেন, রাগ করলে কোনো কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডেকে বলতেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ রে, যেই কেনানকে নিজের সন্তান বলে পরিচয় দাও ওইটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা ঠিক নয়। এই জন্য আপনার যদি কোনো সন্তান থাকে, ওই সন্তানের আমল যদি ঠিক না হয়, সন্তান বলে পরিচয় দিলে কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে।
সন্তানকে বলতে হবে নামাজ পড়বা, জমি 1 বিঘা রেজিস্ট্রি করে দেবো, নামাজ ধরবা, রোজা ধরবা, তাহলে আমি তোমার সাথে আছি, নইলে আমি নাই। এমন থ্রেট দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য সন্তান এটা বহুত বড় নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। তবে এই সন্তানের কিছু হক আছে। আমি কয়েকটা হকের কথা বলেছি। 1 নম্বর বলেছি নিজের সন্তানের জন্য দোয়া করতে হবে। 2 নম্বর নিজের সন্তানকে তালিম তরবিয়ত দিতে হবে। প্রত্যেকটা পিতা যদি হযরতে লোকমানের মতো হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি, প্রত্যেকটা পিতা যদি পয়গম্বর ইব্রাহিমের মতো হয়ে যায়, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ঘরের ভিতরে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা সন্তান সকলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই জন্য নিজ সন্তানকে তালিম তরবিয়ত দেওয়া এবং নিজ সন্তানের জন্য দোয়া করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সন্তানদেরকে সহিভাবে সহি রাস্তায় চালার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন।